তামিলনাড়ুর রাজনীতিতে নতুন এক নাম, কিন্তু জনপ্রিয়তায় পুরনো ঝড়। রূপালী পর্দা থেকে সরাসরি ভোটের মাঠে নেমেই চমক দেখানোর পথে দক্ষিণ ভারতীয় সুপারস্টার থালাপতি বিজয়। প্রথমবারের মতো বিধানসভা নির্বাচনে অংশ নিয়েই আলোচনার কেন্দ্রবিন্দুতে তিনি। তার দল তামিলাকা ভেটুরি কাজাগাম ইতোমধ্যে বড় ধরনের চমক দেখানোর আভাস দিচ্ছে। সর্বশেষ তথ্য অনুযায়ী ভোট গণনায় তাদের এগিয়ে থাকা আসন সংখ্যা 101, যেখানে এআইএডিএমকে জোট এগিয়ে 78 এবং ডিএমকে এগিয়ে 50 আসনে। সরকার গঠনের জন্য প্রয়োজন 118 আসন। দুটি গুরুত্বপূর্ণ আসন পেরাম্বুর ও তিরুচিরাপল্লী পূর্ব থেকে লড়েছেন বিজয়। প্রচারণায় নিজেকে তুলে ধরেছেন প্রত্যেক তামিল পরিবারের সদস্য হিসেবে। একই সঙ্গে ডিএমকের বিরুদ্ধে দিয়েছেন হুইসেল রেভলিউশনের ডাক। তার এই কৌশল অনেকটা 1991 সালের জয়ললিতার নির্বাচনী কৌশলের প্রতিফলন। যদিও বর্তমান উপমুখ্যমন্ত্রী উদয়নিধি স্ট্যালিন বিষয়টি নিয়ে কটাক্ষ করেছেন। রাজনীতিতে আসার আগে চলচ্চিত্র জগতেই ছিল তার রাজত্ব, তবে পথটা সহজ ছিল না। 2025 সালের কারুর স্ট্যাম্পের ইস্যুও তাকে বিতর্কে ফেলেছিল। তবুও কোনো জোটে না গিয়ে একাই লড়ার সিদ্ধান্ত নেন তিনি। এমনকি ভারতীয় জনতা পার্টিকে আদর্শগত শত্রু এবং ডিএমকে রাজনৈতিক শত্রু ঘোষণা করেন। সম্পদের দিক থেকেও তিনি আলোচিত। প্রায় 624 কোটি রুপির মালিক এই তারকা রাজনীতিক। নির্বাচনী প্রতিশ্রুতিতেও দিয়েছেন বড় বার্তা। স্নাতকদের মাসে 4000 রুপি ভাতা, নারীদের জন্য 2500 রুপি সহায়তা, বিয়েতে সোনা ও শাড়ি উপহার এবং সময়মতো সরকারি পরীক্ষা নেওয়া নিশ্চয়তা। 2021 সালে এই আসনগুলো ছিল ডিএমকের দখলে, কিন্তু এবার বিজয়ের একক লড়াই তামিলনাড়ুর রাজনীতিকে নিয়ে গেছে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতায়। এখন প্রশ্ন একটাই, প্রথম নির্বাচনে নেমেই কি ইতিহাস গড়তে যাচ্ছেন থালাপতি? আঞ্জুম হক আরবি, টাইম নিউজ ডেস্ক।